বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কি ক্রমবাচক সংখ্যা। আচ্ছা, এখানে বলা হয়েছে কি ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম। হ্যাঁ, আচ্ছা তাহলে ক্রমবাচক সংখ্যাটা কি এটি যদি আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি। দেখো আমরা এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ এই যে সংখ্যাগুলো আমরা পড়ি, এগুলো কি সংখ্যা? এগুলো কিন্তু সাধারণ সংখ্যা, তাই না? কিন্তু দেখো আমি যদি এবার তোমাদেরকে বলি যে তোমাদের ক্লাসে, হ্যাঁ, যার রোল ১, হ্যাঁ, তাকে তোমরা কি বলো? সে ক্লাসে কোন অবস্থানে রয়েছে? তখন তোমরা কি বলবে? তখন কিন্তু তোমরা বলবে যে সে হচ্ছে ক্লাসের প্রথম, তাই না? তারপরে যদি বলি যে প্রথমের পরে যে রয়েছে তাকে কি বলো? তাকে বলো কি? নিশ্চয়ই তোমরা বলবে দ্বিতীয়। তারপরের জনকে বলবে তৃতীয়, তাই না? এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে সংখ্যাগুলো, এগুলোকেই কিন্তু বলা হয় হচ্ছে ক্রমবাচক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে দেখো আজকে আমরা শিখবো হচ্ছে ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম। হ্যাঁ, আচ্ছা এবারে একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায়? কি বলা হয়েছে? নিচের প্রাণীগুলোর অবস্থান, অর্থাৎ কোন প্রাণীটি কোন অবস্থানে রয়েছে, কয় নম্বরে রয়েছে, হ্যাঁ, সেটিকে কিন্তু বলা হয় অবস্থান। তাহলে এই প্রাণীগুলোর অবস্থান কিভাবে করে প্রকাশ করা যায় সেটি বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো নিচে যদি লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা হয়েছে? বস্তুর দলগত ধারণা বোঝাতে ১ ২ ৩ ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে, হ্যাঁ, অবস্থান মানে কি একটু আগে বলেছি যে সে কোন অবস্থানে রয়েছে, মানে কয় নাম্বারে রয়েছে, তাই না? এটি বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন দেখো নিচে আমরা কিন্তু একটি চার্ট, এই যে এখানে কিন্তু আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি, তাই না? একটি টেবিল। আচ্ছা, এখানে বলা হয়েছে কি শুরুতে বলা হয়েছে সংখ্যা, অর্থাৎ এই যে ১ ২ ৩ ৪ ৫ এগুলো কি? এগুলো হচ্ছে নর্মাল সংখ্যা, তাই না? বা সাধারণ সংখ্যা। আচ্ছা, এবার নিচে বলা হয়েছে কি ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? দেখো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ঠিক আছে, এককে কিন্তু বলা হয় প্রথম, তারপরে যে ২ নম্বরে রয়েছে তাকে বলা হয় হচ্ছে দ্বিতীয়, ৩ নম্বরে যে তাকে বলা হয় তৃতীয়, ৪ নম্বরে চতুর্থ, এবং যে ৫ নম্বরে রয়েছে তাকে বলা হয় কি পঞ্চম। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো কি দেখতে পাচ্ছি? প্রাণী দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি কি রয়েছে? একদম শুরুতে রয়েছে কে? হাতি, তারপরে রয়েছে ঘোড়া, তারপরে একটা বাঘ দেখতে পাচ্ছি, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে কি? একটি খরগোশ রয়েছে, এবং সবার শেষে রয়েছে একটি মোরগ, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে এইখানে যদি লক্ষ্য করি, এটি কি আমাদের হাতের ডান পাশ নাকি বাম পাশ? আমরা জানি এটা হচ্ছে আমাদের হাতের বাম পাশ, তাই না? এই জন্য এখানে লেখা হয়েছে কি বাম থেকে। আচ্ছা, এবং এইটি যেহেতু আমাদের হাতের ডান পাশ, যার কারণে এই যে দেখো নিচে কিন্তু বলা হয়েছে ডান থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমরা যদি বাম থেকে দেখি যে কে প্রথমে রয়েছে, কে দ্বিতীয়তে রয়েছে, মানে কে কোন অবস্থানে রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি হাতি রয়েছে কিন্তু প্রথমে, এই জন্য হাতির উপরে লেখা রয়েছে প্রথম। ঘোড়া রয়েছে দ্বিতীয়তে, তাই না? এই যে ঘোড়ার উপরে লেখা রয়েছে কি দ্বিতীয়। তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ কিন্তু রয়েছে তৃতীয়তে, এই যে এখানে লেখা রয়েছে তৃতীয়। খরগোশ রয়েছে চতুর্থ, তাই না? এবং এই মোরগ রয়েছে পঞ্চম স্থানে, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা এই ডান পাশ থেকে লক্ষ্য করতে করতে যাই, এই দিকে যদি দেখতে দেখতে যাই, দেখো যে ডান দিক থেকে মোরগ কিন্তু রয়েছে এবারে প্রথমে, খরগোশ রয়েছে দ্বিতীয়তে, তারপরে বাঘ রয়েছে তৃতীয়তে, ঘোড়া রয়েছে চতুর্থ, এবং হাতি রয়েছে কিন্তু পঞ্চম স্থানে, তাই না? আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো ১ নম্বরে বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। আচ্ছা, তাহলে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই যে প্রাণীগুলো রয়েছে, তাই না? এই প্রাণীগুলোর অবস্থান আমাদেরকে বলতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে শুরুতে কি বলা হয়েছে? দেখো এগুলো কিন্তু খুবই মজার অঙ্ক। দেখো শুরুতে বলা হয়েছে বাম থেকে কে দ্বিতীয়, বাম থেকে কে দ্বিতীয় বলা হয়েছে। বাম কোন পাশ?
এই যে কিন্তু বাম, এই যে বলা হয়েছে বাম থেকে, তাই না? বাম থেকে কে দ্বিতীয়, দ্বিতীয়তে কে রয়েছে আমরা সেটিকে লক্ষ্য করব। দেখো বাম থেকে এই হচ্ছে প্রথম, এই হচ্ছে দ্বিতীয়, এই যে দেখো লেখা রয়েছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয়তে কে রয়েছে? ঘোড়া রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা কিন্তু এখানে লিখে দেব ঘোড়া। কি লিখবো? ঘোড়া, তাই না? আমরা লিখে দেব ঘোড়া। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে বলা হয়েছে কি ডান থেকে, ডান কোন পাশ? এই যে কিন্তু ডান, এই যে লেখা রয়েছে কিন্তু দেখো ডান থেকে, ডান থেকে কে প্রথম, প্রথমে কে রয়েছে? ডান থেকে প্রথমে কে রয়েছে? এই যে প্রথম, প্রথমে রয়েছে কে? মুরগি বা মোরগ। আমরা এখানে লিখতে পারি কিন্তু মোরগ বা মুরগি, যাই লেখো না কেন। হ্যাঁ, আচ্ছা আমরা লিখি এখানে মোরগ, মোরগ। আচ্ছা, এবারে বলা হয়েছে কি দেখো ডান থেকে, ডান কোন পাশ? এই যে কিন্তু ডান, তাই না? ডান থেকে কে পঞ্চম, পঞ্চমে কে রয়েছে দেখো? আমরা পঞ্চম কোথায়? দেখো ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই যে পঞ্চমে কে রয়েছে? পঞ্চমে রয়েছে কিন্তু হাতি। কে রয়েছে? হাতি রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা কিন্তু এখানে লিখবো হচ্ছে হাতি, তাই না? আমরা লিখবো হচ্ছে হাতি। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখো, তারপরে বলা হয়েছে বাম থেকে। এবারে বাম কোন পাশ? এই যে কিন্তু আমাদের সেই বাম পাশ, তাই না? এই যে কিন্তু আমাদের হাতের বাম পাশ। এবারে বলা হয়েছে কি বাম থেকে, কি বলা হয়েছে দেখো বাম থেকে কে চতুর্থ। তাহলে এই বাম থেকে কে চতুর্থ নম্বরে রয়েছে? দেখো আমরা যদি বাম থেকে লক্ষ্য করি, এই বাম থেকে এই হচ্ছে প্রথম, এই হচ্ছে দ্বিতীয়, এই হচ্ছে তৃতীয় এবং এই যে চতুর্থ। দেখো চতুর্থতে কে রয়েছে? খরগোশ। কে? খরগোশ, তাই না? তাহলে আমরা এই জায়গাতে কি লিখে দেবো? দেখো আমরা এখানে লিখে দেবো হচ্ছে খরগোশ, খরগোশ। ঠিক আছে, আমাদের সমাধান করা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবারে কি বলা হয়েছে ডান থেকে, ডান কোন পাশ? এই যে কিন্তু ডান, এই যে দেখো লেখা রয়েছে ডান থেকে, ডান থেকে কে তৃতীয়, তৃতীয় স্থানে কে রয়েছে দেখো? দেখো আমরা যদি লক্ষ্য করি ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে কিন্তু তৃতীয়, তৃতীয় স্থানে কে রয়েছে? বাঘ রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা কিন্তু এইখানে লিখে দেব বাঘ। কি লিখবো? বাঘ লিখে দেবো, তাই না? লিখে দিলাম বাঘ। আচ্ছা, তাহলে কিন্তু দেখো আমাদের প্রত্যেকটি খালি ঘর পূরণ করা হয়ে গেল। কত সহজে আমরা পূরণ করে ফেললাম, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? তুলি, তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? আচ্ছা দেখো এই যে কিন্তু তুলি, তুলিকে বলেছে কি যে তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো। তাহলে তুলি যদি প্রথম বেঞ্চে বসে, মানে একদম শুরুর বেঞ্চে বসে, তাহলে সে কি বলবে? আমি প্রথম বেঞ্চে বসি, তাই না? প্রথম বেঞ্চে। যদি বাম থেকে যদি 2 নম্বরে থাকে, তাহলে বলবে কি বাম থেকে আমি কোথায়? দ্বিতীয় অবস্থানে আছি, দ্বিতীয় অবস্থানে বা দ্বিতীয় স্থানে বসি, তাই না? আবার যদি সে ধরো 3 নাম্বার বেঞ্চে বসে, তাহলে কি বলবে? 3 নাম্বারকে কি বলা হয়? তৃতীয়। সে বলবে কি আমি তৃতীয় বেঞ্চের, হ্যাঁ, ডান থেকে। যদি সে 2 নম্বরে বসে, তাহলে বলবে ডান থেকে আমি ডান থেকে আমি দ্বিতীয় স্থানে বসি, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো এই যে হচ্ছে তুলি, এবার তুলি কি বলেছে? আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চে, মানে সে 3 নাম্বার বেঞ্চে কিন্তু বসে, তৃতীয় বেঞ্চের বাম থেকে, বাম পাশ থেকে দ্বিতীয় স্থানে বসি, তাই না? সে বলেছে আমি সামনে থেকে তৃতীয় স্থানের, তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে মনে করো এই হচ্ছে একটি বেঞ্চ, এই হচ্ছে 2টি বেঞ্চ, এই হচ্ছে 3টি বেঞ্চ, তাই না? 3টি বেঞ্চের সে কি বলেছে? আমি তৃতীয় বেঞ্চের, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তৃতীয় বেঞ্চের, হ্যাঁ, সে কি বলেছে? তৃতীয় বেঞ্চের বাম থেকে, বাম কোন পাশে? এটা আমাদের বাম পাশ, এটি কিন্তু ডান পাশ, তাহলে বাম থেকে কত নম্বরে? সে কিন্তু দ্বিতীয় স্থানে বসে। দেখো এই হলো ধরো প্রথম, এই হচ্ছে দ্বিতীয়, ধরো 3 জনে বসে, হ্যাঁ, তাহলে এই বাম থেকে কিন্তু প্রথম, দ্বিতীয়, দ্বিতীয় স্থানে কিন্তু সে বসে, এই কথাটি বলেছে, তাই না? আচ্ছা, এবারে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো। এবার তোমাদেরকে কিন্তু বলতে বলা হয়েছে যে তুমি শ্রেণীকক্ষের বেঞ্চের কোথায় বসো। হ্যাঁ, এটি কিন্তু তোমরা নিজেরা এটির সমাধান দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।